আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিনের ঘুরে আসার জন্য কবুল করেছেন। সেই সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য গণিত দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘ কয়েক মাস যাবৎ হজের আলোচনা করতেছিলাম। হজের মাস প্রায় শেষের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ইবাদতের মাধ্যমে আপন করে নিয়েছেন। কখনো হজের মাধ্যমে, কখনো জিকিরের মাধ্যমে, কখনো রমজানুল মুবারকের রোজার মাধ্যমে, আবার কখনো যাকাতের মাধ্যমে, কখনো বিশিষ্ট ইবাদত নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার উপর একটি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবটির নাম হচ্ছে আল কোরআনুল কারীম। আসমানি যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, আসমানি যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন 104খানা, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং সবচাইতে দামি কিতাবের নাম হচ্ছে কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। আর এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটা শুধু কিতাব না, এটা এমন একটি মহাগ্রন্থ যে মহাগ্রন্থের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক নেকি লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। যাই কোরআনুল কারীমের একটি অক্ষর পড়বে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ বা এমন কোনো বই, পুস্তক অথবা কিতাব নাই যে কিতাব পড়লেই সওয়াব হয়, যে কিতাব পড়লেই নেকি হয়, যে কিতাব পড়লে আল্লাহ পাক তাকে পুণ্য দান করেন। একমাত্র একটি কিতাব আছে, যে কিতাবটি আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলেন, জি হ্যাঁ, এমন একটি কিতাব যে কিতাবের প্রত্যেকটি হরফ যে ব্যক্তি পড়বে, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যেভাবেই পড়ে না কেন, আল্লাহ তাআলা পড়নেওয়ালার আমলনামায় নেকি দিয়ে থাকেন। অর্থ যদি না বুঝে এমনি এমনি পড়ে, তারপরে প্রত্যেকটা হরফে হরফ আল্লাহ পাক নেকি দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখনই তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, শুরুতেই তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে তোমরা প্রার্থনা করে নাও, পানাহ চেয়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ফাসতামিউ লাহু ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম যখন পড়া হবে, যখন পড়া হয়, তখন তোমরা মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্যের সাথে শ্রবণ করো। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই কোরআন শরীফ যে ব্যক্তি পড়বে তার তো প্রতি হরফে হরফে না নেকি অথবা সওয়াব হবে। পক্ষান্তরে যারা এই কোরআনুল কারীম শুনবে পিছন থেকে অথবা এর আওয়াজ যারা শ্রবণ করবে, শুননেওয়ালাদের শ্রবণকারীদের আমল নামায়ও আল্লাহ পাক সমান সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পড়লেও যেমন সওয়াব, শুনলেও তেমনি সওয়াব। এজন্য রব্বুল আলামিনের হাবিব কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন যে তোমরা বেশি বেশি কোরআনুল কারীমকে তেলাওয়াত করো, বেশি বেশি কোরআনুল কারীমকে মুখস্থ করো। যত বেশি কোরআনুল কারীম মুখস্থ হবে জান্নাতের মধ্যে তত বেশি আমাদের বাড়ি হবে। দুনিয়াতে যার কাছে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, যার কাছে সম্পদ আছে, সম্পদ বিক্রি করে টাকা পয়সা দিয়া সে বাড়ি করতে পারে, 10 তলা 20 তলা 15 তলা 2-3টার বাড়ির মালিক হতে পারে। কিন্তু আখিরাতের ব্যাপারটা ভিন্ন। আখিরাতে হচ্ছে যার কাছে যত বেশি নেক আমল থাকবে, যার কাছে যত বেশি পুণ্য থাকবে, যার কাছে যত বেশি সওয়াব থাকবে, জান্নাতে তার তত বেশি পদমর্যাদা হবে। এবং যার আমল নামায় যত বেশি আয়াত মুখস্থ থাকবে, কোরআন শরীফের আয়াত যার যত বেশি ইয়াদ থাকবে, আল্লাহর রাসূল বলেন জান্নাতে তার ততটা বাড়ি হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল যেহেতু বলেছেন যে আয়াত যত মুখস্থ হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার কালাম পড়তে থাকো, তোমরা আমার কালাম কি করো? পড়ো, পড়তে থাকো। দুনিয়াতে যেভাবে পড়েছো ইকরা, তোমরা পড়ো। ইকরা অর্থ কি? পড়ো, তোমরা পড়ো। ওয়ারতাকি, তার তিলের সাথে, তাসবিদের সাথে, মধুর কণ্ঠে দুনিয়াতে যেভাবে পড়েছো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তোমরা তার তিল তাসবিদ এবং সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছো, আজকের এই দিনে তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতা, তোমাদের ঘর, তোমাদের স্থান অমুক এমন জায়গায় হবে, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমাদের পড়া শেষ হবে। অর্থাৎ তুমি যেখানেই পড়া থেমে যাবে, যেখানেই পড়া শেষ করে দিবে, সেখান পর্যন্তই তোমার পদমর্যাদা হবে, সেই পর্যন্তই তোমার বাড়ি হবে। অর্থাৎ একটা আয়াত মুখস্থ করলে সে একটা বাড়ির মালিক হবে, 2টা আয়াত মুখস্থ করলে সে 2 তলার মালিক হবে, 3 আয়াত মুখস্থ করলে 3 তলার মালিক হবে। যত আয়াত মুখস্থ হবে বাড়িও ততটা হবে, তারাও ততটা হবে। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন তাকে কতটা বাড়ি দিবেন। এজন্য আমরা কোরআন কারীমের সূরা, বিভিন্ন সূরার মধ্যে ছোট ছোট আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আয়াতের কথা বলেছেন, আমরা আয়াতগুলো মুখস্থ করতে পারি, ছোট্ট ছোট্ট সূরাগুলো আমরা মুখস্থ করতে পারি। কোরআন কারীমের শেষের দিকে সূরা নাবা 30 নম্বর পারার একদম শেষের দিকে যে আমপারা, যেটাকে আমরা বলি সূরা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এরপরে বিভিন্ন রকম ছোট্ট ছোট্ট সূরা আছে। আমরা যদি ছোট্ট ছোট্ট সূরার ছোট আয়াতগুলো আমরা মুখস্থ করতে থাকি, কিয়ামতের দিন আমাদের দারাজাত বুলন্দ হবে, আমাদের তালা বাড়বে, দারাজাত বাড়বে, আমাদের বিল্ডিং বাড়বে। আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে সূরাটা কোরআন কারীমের মধ্যে নিয়ে এসেছেন, সূরাটার নাম কি? সূরা নাস, সূরাতুন নাস। এবং সূরা নাসের আগে আরেকটি সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফালাক। সূরা নাস এবং এই সূরা ফালাক, এই 2টা সূরার মধ্যেও 11টা আয়াত আছে। কয়টা আয়াত? 11টা আয়াত। এখন কেউ যদি এই সূরা নাস এবং সূরা ফালাক 2টা সূরা মুখস্থ করে, তাহলে আমরা এই হাদিসের আলোকে আমরা বলতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে 11 তলার একটা বাড়ি দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু সূরা নাস আর সূরা ফালাক মুখস্থ করি না, কমপক্ষে এখানে যারা আছি
কমপক্ষে আমাদের শেষের 10টা সূরা মুখস্থ আছে, আছে না নাই? আছে। সূরা ফাতিহা তো আছে, সূরা ফাতিহার মধ্যেও 7টি আয়াত আছে, সূরা নাসের মধ্যেও 6টি আয়াত আছে, সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত আছে। এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট আয়াতগুলো মুখস্থ করতে থাকি, আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। এই সূরাগুলি আখিরাতে শুধু কল্যাণ এমনটা নয়, এই সূরাগুলি তেলাওয়াত করলে দুনিয়াতেও লাভ আছে, দুনিয়াতেও কি আছে? লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শানে নজুল কি বর্ণনা করেছেন? যে এই সূরার শানে নজুল হচ্ছে, এই সূরাটা 2 বার নাযিল হয়েছে। কয়বার? 2 বার। সূরা নাস এবং সূরা ফালাক, এই 2টা সূরা 2 বার নাযিল হয়েছে। আল্লাহ পাক 2 বার অবতীর্ণ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, সাহাবায়ে কেরামকে কাফের মুশরিকরা খুব কষ্ট দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা, মক্কার ইহুদি বেঈমানেরা, মুশরিকেরা খুব কষ্ট দিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সূরা নাযিল করেছেন। অর্থাৎ এই কষ্ট ক্লান্তি দূর করার জন্য আল্লাহ পাক এই 2টা সূরা নাযিল করেছেন। মক্কার মুশরিকেরা, কাফেররা যখন দেখলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে কষ্ট দেওয়া সম্ভব না, কষ্ট দিয়েছেন তবে মারা, দুনিয়া থেকে বিদায় করা সম্ভব না। কারণ আল্লাহর রাসূলকে যখনই আঘাত করা হয়, যখনই মারা হয়, যখনই কষ্ট দেওয়া হয়, আল্লাহ পাকের রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করেন। হেফাজত করেন কে? আল্লাহ হেফাজত করেন। এটা তারা বুঝতে পারলো যে আমরা তো এই মুহাম্মদকে মারার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র করি, বিভিন্নভাবে আমরা কায়দা করি কিভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, এই কালিমার দাওয়াত কিভাবে বন্ধ করা যায়, কিন্তু কোনোভাবেই তো আমরা সাকসেস হচ্ছি না, কোনোভাবেই সফল হচ্ছি না। যখনই আমরা আঘাত করি, প্রতিঘাত করি, যখনই আমরা তাকে মারপিট করার জন্য যাই, তখনই দেখা যায় হয়তো আল্লাহ পাক তার মালিক যে কোনোভাবে তাকে হেফাজত করে সেভ করেন। কখনো আমরা তাকে দেখি, কখনো দেখি না। মারার জন্য যাই, এখানে বসে আছে, যাওয়ার পর দেখি শুধু আবু বকর, মুহাম্মদ নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক তাকে গোপন করে দিয়েছেন, তার সামনে পর্দা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে হেফাজত করেছি, কাফেরদের চোখের মধ্যে আমি ধোলা মেরে দিয়েছি, কাফেরদের চোখের মধ্যে আমি এমন ভাবে পর্দা দিয়েছি তারা আপনাকে দেখতে পারে না। আমি আপনাকে হেফাজত করেছি। যখন তারা বুঝতে পারলো যে মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সম্ভব না, তখন তারা অন্য কায়দায় গেল, অন্য সিস্টেমে গেল। কিভাবে? যে তাকে কুফরি কালাম করে তাবিজ দিয়ে তাকে মেরে ফেলতে হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আস্তে আস্তে শুকাইতেছেন, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন, শারীরিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন, কিছুই মনে থাকে না। একটু আগে একটা কথা বলেছে, একটু পরেই মনে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে চলে গেছেন, আবার ঘরে ঢুকলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না কিছুক্ষণ আগে আবার আসলেন, এই মাত্র আপনি ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, কই, আমি তো আসি নাই, আমি তো মাত্রই আসলাম, আমি তো এর আগে আসি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সব ভুলে যায়, কিছুক্ষণ আগে যা বলে কিছুক্ষণ পরে তা ভুলে যায়, এবং দিন দিন আস্তে আস্তে এমনভাবে শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন, এমনভাবে শুকিয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে পড়েছেন, খুব বেশি অসুস্থ। আমি আপনাদেরকে এটাই বুঝাইতেছি যে এই সূরাগুলি, কোরআন শরীফ শুধুমাত্র আখিরাতের জন্য, মুসলমানদের জন্য না, দুনিয়ার জন্য এই কোরআন কারীম মুসলমানদের শেফা, দুনিয়াতে মুসলমানদের জন্য এটা রক্ষা কবচ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন রাত্রে ঘুমাইলেন। ঘুমানোর পরে আমির ইবনে আতিব ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমাইলেন। ঘুমানোর পর স্বপ্নে দেখেন ইয়াতিয়ানি মালাকান, রাসূলের কাছে দুজন ফেরেশতা আসছে, একজন মাথার দিকে, একজন পায়ের দিকে। মাথার দিকের ফেরেশতা পায়ের দিকের ফেরেশতাকে বলতেছে
যে উনি তো অসুস্থ, উনি কি অসুস্থ। তখন পায়ের দিকের ফেরেশতা বলতেছেন যে উনি কি অসুস্থ, ওনার কি হয়েছে। তখন আবার মাথার দিকের ফেরেশতা বলতেছেন ওনাকে জাদু করা হয়েছে। ওনাকে কি করা হয়েছে? জাদু করা হয়েছে। তখন আবার মাথার দিকের পায়ের দিকের ফেরেশতা প্রশ্ন করতেছেন যে ওনাকে কে জাদু করছে। তখন মাথার দিকের ফেরেশতা উত্তর দিতেছেন যে ওনাকে এক ইহুদি জাদু করেছেন। কে জাদু করেছেন? এক ইহুদি জাদু করেছেন। এই জাদুর প্রভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন শুকিয়ে যাচ্ছেন। তাহলে জাদুর পাওয়ার, কুফরি কালামের পাওয়ার আছে না নাই? এখনো কিছু শয়তান, কিছু মুশরিক আছে যারা কুফরি কালাম করে মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? আছে। এই কুফরি কালাম করলে তো ঈমান থাকে না, ঈমান থেকে খারিজ হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এই বেঈমানি করে অনেক সময় মানুষকে দুশ্মনী করে, মানুষের সাথে দুশ্মনী করে, দেখা যায় দূর থেকে তাবিজ করে, দূর থেকে বান মারে, দূর থেকে জারফুক করে, এরকম আছে না নাই? জিন দিয়ে কাজ করায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জাদু করেছেন। ওই লোকটা জিজ্ঞেস করলো, যেই লোকে উনি কি ওনাকে জাদু করেছেন ওনার নাম কি? মাথার দিকের লোক বলতেছে যে ওনার নাম হচ্ছে লাবিদ ইবনে আসেম। নাম কি? লাবিদ ইবনে আসেম। সে ওই মহল্লার, ওই এলাকার সবচাইতে বড় জাদুকর। বলে ওই লাবিদ ইবনে আসেম উনি কি ওনাকে জাদু করেছে। এটা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি তো ঘুমায় রয়েছেন, ঘুম থেকে স্বপ্ন দেখতেছেন। তখন তাকে জিজ্ঞেস করলো যে কিভাবে জাদু করেছে। তখন মাথার দিকের ফেরেশতা বলতেছে যে ওনাকে চিরুনি এবং চুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনি দিয়ে মাথা আশ্রায়, এই চিরুনির দাঁত এবং আল্লাহর রাসূলের মাথার চুল দিয়া তাকে জাদু করা হয়েছে। আমার প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূলকে জাদু করা হয়েছে চুল আর চিরুনি দিয়া, এটা এখন কোথায় আছে, কিভাবে এটা ভালোভাবে? তখন মাথার দিকের ফেরেশতা বললেন এইটা পাশেই যে একটা কূপ আছে, এই কূপের নিচে, পানির নিচে, কূপের নিচে ওই চিরুনির দাঁত সহ চুল সহ সেখানে পাথর চাপা দিয়ে রাখছে, সেখানে আছে এটা। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল ঘুম থেকে ওঠার পরে ঘরে গেলেন, আয়েশা সিদ্দিকাকে বলতেছেন যে আয়েশা, আমাকে জাদু করা হয়েছে, আমাকে সেহের করা হয়েছে, এবং এটা কোথায় আছে, কে করেছে, এটাও আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে হেফাজত করবেন কে? আল্লাহ। কিন্তু আমাদের কেউ যদি এমন কেউ ক্ষতি করে, আমাদেরও হেফাজতের দরকার আছে না নাই? এমন ক্ষতি করার মানুষ আছে না নাই? আছে। এজন্য নিজেকে সেভ করার জন্য, নিজে সতর্ক থাকার জন্য আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত এখানে রক্ষা কবচ হিসেবে উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে যদি উম্মত এমন ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তবে যেন এই আমলটা করে। এটা রাসূল শিখিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে সব দেখানো হয়েছে কিভাবে কি করতে হবে। জিবরাইল আসার পরে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর দুইটা সূরা নাযিল করেছেন। কয়টা সূরা? দুইটা সূরা নাযিল করেছেন যে লাবিদ ইবনে আসেম আপনার চুল এবং চিরুনির দাঁত দিয়ে যে আপনাকে জাদু করেছে, এই জাদু করেছে আপনার চুলের মধ্যে, এই চিরুনির দাঁতের দাঁত দিয়া এখানে 11টা গিট দিয়েছে। কয়টা গিট? 11টা গিট দিয়েছে, 11টা এখানে বান মেরেছে, 11টা বান দিয়া কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উঠাইলেন। এবং এই কাজটা কে করলো? আল্লাহ রাসূলের মাথা থেকে চুলি কে নিল এবং চিরুনির দাঁত এখান থেকে কে সংগ্রহ করলো, এটা জানার দরকার আছে না নাই? তো এই চুল নিতে গেলে দূরের কোনো ইহুদি, দূরের কোনো নাসারা, দূরের কোনো কাফের মুশরিক তো রাসূলের কাছে আসতে পারে না, আসবে না। এই কাজটা কে করেছে? অবশ্যই কাছের মানুষই করেছে। কে করছে? কাছের মানুষই করেছে। এজন্যই সব সময় দেখবেন মানুষের ক্ষতি যত হয় সবচাইতে কাছের মানুষে বেশি ক্ষতি করে, ঠিক না? দূরের মানুষ এত বেশি ক্ষতি করতে পারে না।
ক্ষতি করে কাছের মানুষে এবং দূরের মানুষের সাথে যদি শত্রুতা থাকে, তখন তারা যদি ক্ষতি করতে চায় কাছের মানুষের সহযোগিতা নেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিল, একটা ছেলে ছিল তার খাদেম। এই ছেলেটা ছিল ইহুদি, একজন ইহুদি খাদেম ছিল, বালক ছোট্ট ছেলে। এই ছেলেকে দিয়া ইহুদিরা এই কাজটা করাইছে যে আল্লাহ রাসূলের মাথা থেকে চুল নিয়ে আসবি এবং তার মাথার আঁচড়ানোর সময় যখন মাথা আঁচড়াস এই চিরুনি থেকে কয়েকটা দাঁত নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলো। আসার পরে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপরে দুইটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। এই সূরা ফালাকের আপনি একটা আয়াত তেলাওয়াত করবেন, একটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এই চিরুনির এবং এই চুলের একটা গিঁট খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। কোরআনুল কারীম পড়তে গেলে শুরুতে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখনই তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়াইদা ক্বরাতাল কুরআন, যখনই তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম পড়া শুরু করবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনুল কারীম তেলাওয়াত করার শুরুতেই তোমরা পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ ও আল্লাহ, আমি বিতাড়িত মারদুদ শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখনই সূরাতুল ফালাক শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে 5টি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 5টি আয়াত তিলাওয়াত করলেন। 5টি আয়াত তিলাওয়াত করার সাথে সাথে এই 5টা গিট খুলে গেল। সুবহানাল্লাহ। 5টা আয়াত পড়লেন সূরার মধ্যে, সাথে সাথে 5টা গিট, 5টা বান খুলে গেল। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস শুরু করলেন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস পড়লেন, 6টা আয়াত পড়লেন। 6টা আয়াত পড়ার সাথে সাথে 6টা বান টাস টাস করে খুলে গেল, 11টা গিট খুলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জাদু টোনা এটা আছে, জাদু বান মারা এগুলো আছে, আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল রুকিয়া করেছেন। রুকিয়া মানে কোরআনুল কারীমের আয়াত পড়ে চিকিৎসা করা। রুকিয়া এটা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রুকিয়া করেছেন, সূরা নাস পড়েছেন, সূরা ফালাক পড়েছেন, রুকিয়া করেছেন, সাথে সাথে শেষ হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, সূরা নাস এবং সূরা ফালাক এই দুইটা সূরা কোরআনুল কারীমের যত সূরা আছে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, সবচেয়ে দামি সূরা। এমন দুইটা সূরা যদি কেউ সকাল সন্ধ্যায় পড়তে পারে এবং পরে নিজেকে বন্ধ করতে পারে, শরীরকে বন্ধ করতে পারে, কোন জিন, কোন মানুষ, কোন জাদুকর তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ফজরের পরে যদি কেউ সূরা ফাতিহার সাথে সূরা ফালাক এবং নাস পড়ে, নিজের উপর দম করে রুকিয়া পড়ে, এবং মাগরিবে যদি আবার সূরা ফাতিহা, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, নিজের উপর দম করে সারা রাত এবং সারা দিন
তার কোনো ক্ষতি হবে না, তাকে কেউ ক্ষতি করতে পারবে না, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদি তার ভিতরে কোনো সমস্যা থাকে, মনে হয় যে আমি অসুস্থ, যদি সূরা ফাতিহা এবং সূরা নাস পড়ে, এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সে পান করে, তার সমস্ত শারীরিক অসুস্থতা আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা এবং সূরা নাস ফালাকের মধ্যে শিফা আছে না নাই? এই সূরা শুধু আখিরাতের জন্য না, দুনিয়াতে ওটা রক্ষা কবচ, মুমিনদের জন্য এটা রক্ষা কবচ। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কান্নাকাটি করে, আমরা দৌড়ে হুজুরের কাছে চলে আসি, হুজুর একটু ফু দিয়ে দেন। হুজুর তো সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ে ফু দেয়। আপনিও যদি বাসার মধ্যে আয়াতুল কুরসি জানা থাকে, সূরা ফাতিহা তো অবশ্যই জানা আছে, সূরা ফালাক এবং নাস, অথবা 4 কুল পরে কুল হুয়াল্লাহ এবং ফালাক নাস পড়ে বাচ্চাকে দম করেন, সাথে সাথে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এজন্য নিজেকে হেফাজত করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। নিজেকে সুস্থ না রাখলে ইবাদতে মন টিকবে না, শুধু অস্থির অস্থির লাগবে, মন শুধু বেপরোয়া হয়ে থাকবে। আপনি ইবাদতের মধ্যে স্বাদ পাবেন না, নামাজের মধ্যে স্বাদ পাবেন না, সিজদার মধ্যে স্বাদ পাবেন না, কোনো কিছুতে আপনার মন টিকবে না। মনকে টিকানোর জন্য প্রথমেই শারীরিক সুস্থতা প্রয়োজন। ইবাদত করতে হলো শারীরিক সুস্থতার দরকার আছে না নাই? এর সাথে সাথে মানসিক সুস্থতা দরকার আছে। আর শারীরিক এবং মানসিক দুইটা সুস্থতার জন্য কোরআনের চিকিৎসার কোনো বিকল্প নাই। আমি এর আগেও বলেছিলাম, যদি এমন হয় অনেক সময় দেখা যায় ঘরে বাচ্চারা বেশি ডিস্টার্ব করে, বেশি লাফালাফি করে, বেশি উড়াউড়ি করে, এমনিতেই ভাঙচুর করতেছে, কোনো কিছুই নাই, হঠাৎ করে বেশি দুষ্টামি করতেছে। আপনি একটু খেয়াল করবেন যে বাচ্চাদের গতিবিধি মাঝে মাঝে পর্যবেক্ষণ করবেন। যদি মনে করেন যে একটু বেখাপ্পা মনে হচ্ছে, যে বাচ্চাদের দুষ্টুমিটা একটু এদিক সেদিক মনে হচ্ছে, বাচ্চাদের দৌড়াদৌড়ি এবং তাদের দুষ্টুমির মধ্যে আমি ভিন্ন কিছু আমি দেখতেছি, তখন আপনি মনে করতে পারেন, ভাববেন এখানে জিন শয়তানের কোনো আশ্রয় আছে। দূর থেকে তারা তাদেরকে ফলো করতেছে, মাঝে মাঝে তারা ডিস্টার্ব করে। সবচাইতে বেশি এই জিন্নাতগুলা সবচাইতে বেশি ডিস্টার্ব করে বাচ্চাদেরকে। কারণ আমরা তো বড়, আমরা বুঝি, কোনো কিছু হইলে বিভিন্ন সূরা পড়ে নিজেকে হেফাজত করতে পারি, কিন্তু বাচ্চারা তো আর সূরা পড়তে পারে না। এই জন্য তারা বাচ্চাদের সাথে বেশি দুষ্টামি করে, বাচ্চাকে বেশি সমস্যা করে, বাচ্চাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করে, বাচ্চাদেরকে বেশি তারা আকৃষ্ট করে, বেশি তারা বাচ্চাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। এজন্য মাঝে মাঝে যদি দেখা যায় এমন বাসার মধ্যে বেশি উশৃঙ্খল করছে, তখন মনে করতে হবে যে তারা দূর থেকে এদেরকে কন্ট্রোল করতেছে। তখন আপনি ঘরের মধ্যে সূরা বাকারা এটা বাজাইতে পারেন, সূরা বাকারা তেলাওয়াত করবেন, অথবা যদি তেলাওয়াত জানা না থাকে অথবা দীর্ঘ সময় তেলাওয়াত করতে হয়, তখন মোবাইলে অথবা কোনো ডিভাইসে আপনি সূরা বাকারাটা ঘরের মধ্যে বাজায় রাখতে পারেন। যে কোনো ডিভাইস বা বক্সে অথবা মোবাইলে সূরা বাকারাটা আপনি ছেড়ে রাখবেন। এটা শেষ হইতে প্রায় 1.5 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা সময় লাগবে সূরা বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত। এটা শোনা জরুরি না, আপনি ঘরের মধ্যে ছেড়ে রাখলেন, আপনি ছেড়ে কাজে চলে গেছেন, এটা এমনিতে বাঁচতে বাঁচতে আস্তে আস্তে নিজে নিজেই শেষ হবে। এবং এটা মনে রাখতে হবে যে সূরা বাকারার এই আওয়াজটা যেন পুরো ঘরের মধ্যে পৌঁছে। যদি এতটুকু হয়, আপনি দেখবেন এই সূরা বাকারা বাজানোর কারণে, তেলাওয়াত শোনানোর কারণে ঘরের মধ্যে এই দুষ্কৃতী শয়তানের কাজ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই বন্ধ হবে, এটা আল্লাহ রাসূল নিজে বলেছেন। এজন্য কোরআনের চিকিৎসার উপরে কোনো চিকিৎসা নাই, কোরআনের উপরে কোনো চিকিৎসা নেই। কোরআন হচ্ছে শিফা, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন হচ্ছে এটি শিফা, আখিরাতের জন্য শিফা, দুনিয়ার জন্য শিফা, শারীরিকের জন্য শিফা, মানসিকের জন্য শিফা, আত্মার জন্য কোরআন শিফা। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যাদেরই বিভিন্ন রকমের সমস্যা হয়, সবার আগে আমরা আল্লাহর উপরে ভরসা করব। সবার আগে কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে ভরসা করব। এবং এর সাথে সাথে আমি শুরুতেই যে বলেছি যে কোরআনের আয়াত একটা পড়বেন, জান্নাতে 1 তলার মালিক হবেন, 2টা পড়বেন 2 তলার মালিক হবেন। যারা হাফেজ ওরা 6666
66 আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। এই 6666 আয়াত পড়বে, আল্লাহ পাক তাদেরকে 6666 তালার মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরও যার যত বেশি আয়াত মুখস্থ, কারো যদি 100 আয়াত মুখস্থ থাকে সে আখিরাতে 100 তালার মালিক হবে। কারো যদি 500 আয়াত মুখস্থ থাকে সে 500 তালার মালিক হবে। এজন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা তো বিভিন্ন জিনিস মুখস্থ করি, গান মুখস্থ করি, বিভিন্ন কবিতা মুখস্থ করি, বিভিন্ন খবরাখবর পড়ি, এটা মনে রাখার চেষ্টাও করি। মাঝে মাঝে আমরা কোরআন শরীফের একটা আয়াত মুখস্থ করি, সারা দিনে একটা আয়াত মুখস্থ করার চেষ্টা করি। আমার কথার কথা 10টা সূরা মুখস্থ আছে, আমি চেষ্টা করি আমার 11টা সূরা কিভাবে মুখস্থ হয়। 11টা সূরা মুখস্থ করার জন্য বেশি পরিশ্রম করা লাগবে না, আমি প্রতিদিন একটা আয়াত মুখস্থ করি। কথার কথা আমার আলামতারা থেকে নাস পর্যন্ত মুখস্থ আছে। আমার সূরা আসর মুখস্থ করা প্রয়োজন, আমি সূরা আসর 16 সূরা মুখস্থ করব, আয়াত মাত্র কয়েকটা, আমি প্রতিদিন একটা আয়াত মুখস্থ করি। আমি পড়ি ওয়াল আসর, এটা সারাদিন পড়ি ওয়াল আসর, ওয়াল আসর, সারাদিন যদি ওয়াল আসরি পড়ি আমার কি এটা মুখস্থ হবে না? বলেন হবে না? অবশ্যই হবে। আমি যদি এভাবে 4 দিন পড়ি, 4 দিনে 4টা আয়াত মুখস্থ হবে, আমার একটা সূরা 4 দিনে মুখস্থ হয়ে যাবে। এইভাবে যে আমরা যদি নিয়ত করি যে আমি যতদিন দুনিয়াতে বাঁচবো প্রতিদিন এক আয়াত মুখস্থ করব, যদি একদিনে না পারি 2 দিনে একটা আয়াত মুখস্থ করব, 2 দিনে না পারলে 3 দিনে একটা আয়াত মুখস্থ করব। এইভাবে যদি আমরা নিজেকে এমন ওয়াদাবদ্ধ করে নেই যে আমরা যতদিন দুনিয়াতে থাকবো অন্য কিছু যাই করি বা না করি অন্তত পক্ষে দৈনন্দিন একটা আয়াত আমরা মুখস্থ করব। একদিনে না পারলে 2 দিনে, 2 দিনে না পারলে 3 দিনে। আমি একটা আয়াত মুখস্থ করব মানে আমি একতলার মালিক হয়ে যাব। আর একতলার মালিক হওয়া তো সাধারণ কিছু না। বর্তমানে একটা তালা বানাইতে গেলে কম পক্ষে, ছোট করে বানাইতে গেলে কম পক্ষে 10 লক্ষ টাকা খরচ হয়। হ্যাঁ, 10 লক্ষ টাকা কম পক্ষে খরচ হয় কমপ্লিট করতে। আর একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনি একটা ফ্ল্যাট কিনেন, ঢাকা শহরে আমাদের এইদিকে একটা ফ্ল্যাট কিনতে কমপক্ষে 50-60 লাখ টাকা লাগে, ঠিক না? আমি যদি একটা 4 দিনে মুখস্থ করে এর চাইতে বেশি দামি বাড়ির মালিক হইতে পারি, যেই বাড়ির এক একটা ইট স্বর্ণের হবে। এক একটা ইটা কিসের হবে? স্বর্ণের হবে। যেই বাসার ঢালাইগুলো হবে আপনার এই কি বলে এটা মেশকা আম্বর দিয়া, মেশকা আম্বর অনেক দামি সুঘ্রাণ, এই মেশকা আম্বরের ঢালাই হবে। ইয়াকুত পাথরের, জবরদস্ত পাথরের মাঝে মাঝে খচিত হবে। এই বিল্ডিংয়ের মালিক যদি আমি একটা আয়াত দিয়ে হতে পারি, এটা আমার লাভ না? এই জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা তো কত কিছুই করি, কত কিছুই মুখস্থ রাখি, আমরা একটা আয়াত করে মুখস্থ করব আর জান্নাতের একটা মালিক হব। আমরা সবাই এটা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শরীফের একটি করে আয়াত মুখস্থ করে জান্নাতের একটা বাড়ির মালিক হওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত পড়েন।